দেবাশিস এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2021-22 বাংলার পেজ নম্বর 339 এবং 340 পৃষ্ঠার এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে। ইতিপূর্বে এবিটিএ টেস্ট পেপারের বাংলার আগের সেটগুলোর এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তরের ভিডিও দিয়েছি। তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এখন তোমরা প্রথমে লক্ষ্য করো পেজ নম্বর 339 পৃষ্ঠায় যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি। প্রথমে রয়েছে 1.1 আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, একথা বলেন মেজো কাকু। 1.2 বহুরূপী সেজে সপ্তাহে বের হন হরিদা একদিন, অর্থাৎ অপশন ক সঠিক উত্তর। 1.3 তিওয়ারি বর্মা নাচ দেখতে গিয়েছিল ফয়ায়। 1.4 শিশুরা খেলছিল মায়ের কোলে, অর্থাৎ অপশন ক সঠিক উত্তর। 1.5 ইন্দ্রজিতে জিতি তুমি, তুমি হলো প্রমীলা। 1.6 বর্জ্যশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, অর্থাৎ অপশন ক সঠিক উত্তর। 1.7 কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 1.8 কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন দার্শনিক, অর্থাৎ অপশন ঘ সঠিক উত্তর। 1.9 কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কোথায় না কালীঘাটে, অর্থাৎ অপশন খ সঠিক উত্তর। 1.10 অদৃশ্য থেকেও শব্দকে পদে পরিণত করে শূন্য বিভক্তি। 1.11 অনুসর্গের অপর নাম পরসর্গ, অর্থাৎ অপশন ঘ সঠিক উত্তর। 1.12 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, নিম্নরেখ পদটি হচ্ছে অধিকরণ কারক। 1.13 কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিলে হয় প্রযোজক কর্তা, অর্থাৎ অপশন ক সঠিক উত্তর। 1.14 যে কটি পদ মিলিত হয়ে সমাস গঠন করে তারা সমস্যমান পদ। 1.15 পরপদের অর্থ প্রাধান্য পায় কর্মধারায় সমাসে। 1.16 অস্তাচলগামী দীননাথ এবি নিম্নরেখ পদ যে সমাসের উদাহরণ তা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ। 1.17 সাধারণ ধর্ম উপস্থিত থাকে যে কর্মধারায় সমাসে তা হলো উপমান কর্মধারায় সমাসে। এরপর তোমরা এসএকিউ প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো। প্রথমে রয়েছে 2.1.1 তপন মামার বাড়িতে কি উপলক্ষে এসেছিল? ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন মামার বাড়ি এসেছিল। 2.1.2 তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কিসের বক্তার ঢং নষ্ট হয়ে যায়? জগদীশবাবু বিরাগী বেশি হরিদাকে প্রণামী দিতে গেলে তিনি তা নেন না, কারণ সে বিরাগীর ছদ্মবেশে টাকা নিলে তাতে অভিনয়ের ঢং নষ্ট হয়। 2.1.3 গিরিশ মহাপাত্রের পকেট থেকে কি পাওয়া গিয়েছিল? গিরিশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া যায় লোহার কম্পাস ও ফুডরুল, এছাড়া বিড়ি, দেশলাই ও গাঁজার কোলকেও পাওয়া যায়। 2.1.4 অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কোন কথায় রাজি হয়েছিল? পথের দাবি পাঠ্যাংশে অপূর্বর সহকর্মী তলোয়ার করের স্ত্রীর অনুরোধ ছিল বাড়ির কেউ না আসা পর্যন্ত তার হাতের তৈরি মিষ্টান্ন জলযোগ গ্রহণ করতে হবে, এ কথাই অপূর্ব রাজি হয়েছিল। 2.1.5 ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা ছড়িয়ে পড়ে? সন্ধ্যা তারায় তপনের গল্প প্রকাশকে কেন্দ্র করে বাড়িতে শোরগোল পড়লেও পরে জানা যায় যে তার লেখাটি মেসো কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করেছেন, এই কথাটি ছড়িয়ে পড়ে। এরপর রয়েছে 2.2.1 নেমে এলো তার মাথার উপর, মাথার উপর কি নেমে এলো? পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার উপর পাথরের মতো ভারী একটার পর একটা বছর নেমে এলো। 2.2.2 ছড়ানো রয়েছে কাছে দূরে, কাছে দূরে কি ছড়ানো রয়েছে? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে শিশুদের সব কাছে ও দূরে ছড়ানো রয়েছে। 2.2.3 দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবী কাকে বলা হয়েছে? মানহারা মানবী বলা হয়েছে আফ্রিকাকে। 2.2.4 হাসিবে মেঘবাহন, মেঘবাহন হাসবেন কেন? মেঘবাহন ইন্দ্রকে জয় করেছিলেন বলে মেঘনাদের নাম ইন্দ্রজিৎ। বীর ইন্দ্রজিৎ বেঁচে থাকতে যদি পিতা রাবণ যুদ্ধযাত্রা করেন তবে তার কাপুরুষতা ও ভীরুতা দেখে মেঘবাহন ইন্দ্র ব্যঙ্গের হাসি হাসবেন। 2.2.5 আসছে এবার অনাগত, অনাগত কিভাবে আসছে? কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় অনাগত আসছে প্রলয় নেশার নিত্য পাগল রূপে। এরপর 2.3.1 তার ছিল ফাউন্টেন পেনের নেশা, এখানে কার কথা বলা হয়েছে? এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। 2.3.2 লিপিকুশলী কাদের বলা হতো? যেসব লেখক শিল্প গুণান্বিত হাতের লেখায় পুঁথি নকল করতেন তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। 2.3.3
4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত পারিশ্রমিক পেতেন? না নগদ 7 টাকা আর কিছু কাপড় এবং মিঠাই। 2.3.4 সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু। তার মৃত্যু কিভাবে হয়েছিল? বাংলা সাহিত্যে কঙ্কাবতী ও ডমরুধর এর স্রষ্টা তৈলক্যনাথ মুখোপাধ্যায় নিজের হাতের কলম অসাবধানতাবশত বুকে বিঁধে তার মৃত্যু হয়েছিল। এরপরে ব্যাকরণ থেকে যে এসে কিউগুলো আছে সেই এসে কিউ প্রশ্নের উত্তরগুলি লক্ষ্য করো। 2.4.1 নিরপেক্ষকর্তার একটি উদাহরণ দাও। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না, এটি নিরপেক্ষকর্তার একটি উদাহরণ। 2.4.2 সম্বন্ধপদ কারক নয় কেন? সম্বন্ধ পদের সঙ্গে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদকে কারক পর্যায়ভুক্ত করা হয় না। 2.4.3 চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো, আমাদের ইতিহাস নেই, এটি কর্মকারকে শূন্য বিভক্তি। 2.4.4 নির্দেশক ও বিভক্তির মধ্যে একটি পার্থক্য দেখাও। নির্দেশক ব্যক্তি বা বস্তুর সংখ্যা নির্দেশ করে আর বিভক্তি শব্দকে পদে পরিণত করে। 2.4.5 ব্যাকরণে সমাসের প্রয়োজনীয়তা কী? বাক্যকে ছোট ও সুন্দর করে উপস্থাপন এবং নতুন শব্দ গঠনে সমাসের প্রয়োজনীয়তা আছে। 2.4.6 দ্বিগু সমাস ও সংখ্যা বহুব্রী সমাসের একটি পার্থক্য লেখো। দ্বিগু সমাস সমাহার বা সমষ্টিকে বোঝায়। সংখ্যাবাচক বহুব্রী সবসময় সমাহার বা সমষ্টিকে বোঝায় না। 2.4.7 ঘোর সরানলে করি ভস্ম। সরানল পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। স্বরের আনল এটি সম্বন্ধ তৎপুরুষ সমাস। 2.4.8 নিত্য সমাস কাকে বলে? যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন পড়ে তাকে নিত্য সমাস বলে। 2.4.9 শব্দ বিভক্তি কাকে বলে? যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যোগ করে শব্দকে নামপদে রূপান্তরিত করা হয় তাকে শব্দ বিভক্তি বলে, যেমন কে, রে প্রভৃতি। এরপর 2.4.10 উপপদ তৎপুরুষ সমাস কিভাবে চিনবে? উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় এবং উপপদের বিভক্তিটি লোপ পায় এবং কৃদন্ত পদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়।